আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওয়া ক্বালা তাআলা আলা লাহুল খালকু ওয়াল আমর। ওয়া ক্বালা তাআলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে ঈমান ধ্বংস হওয়ার 10টি কারণের একটি কারণ আপনাদের সামনে উল্লেখ করব। তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, এটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমরা যদি কেউ মনে করি যে ইসলামটা আসলে পূর্ণাঙ্গ না, তাহলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, আমরা বেঈমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় অবশ্যই ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি রাজিউন। আল্লাহর দিন ব্যতীত যদি অন্য কোনো জায়গায় দিন তালাশ করে, তাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যে কোনো জীবনে যদি ইসলাম ছাড়া যদি কোনো দিন অনুসরণ করে, কোশ্চিন কালেও আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না, গ্রহণ করবেন না। এখন অনেক ওলামা ইকরাম এই বিগত 15-16 বছর দেখছেন, বা তার আগেও দেখেছেন, যারা বিভিন্ন রকমের সংগঠন আছে ইসলামিক, কিন্তু তারা অরাজনৈতিক, তারা কোনো রাজনৈতিক দল নয়। তারা কাফের বেঈমান আসুক, ভালো মানুষ আসুক, যে কোনো দল আসুক, তাদের কাছ থেকে তারা ভালো ফায়দা লোটে। কিন্তু যারা প্রকৃত দ্বীনের দাওয়াত দেয়, যারা ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তাদেরকে মৌলবাদ বিভিন্ন রকমের তারাই ট্যাগ দেয়। তাদের মাধ্যমেই যে কোনো সরকার আসুক, মজলুম আলেমদেরকে নির্যাতনের মধ্যে তারাই ফালায়। এই জন্য ঈমান ধ্বংস হওয়ার অন্যতম 10টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত দ্বীন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন আমাদের প্রিয় নবীজি। এর ভিতরে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হবে। অনেকে রাজনৈতিকভাবে আমরা মানতে পারি না যে ইসলাম আছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 10টি বছর মসজিদে নববীতে তিনি রাষ্ট্রীয় কার্য পরিচালনা করছেন। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, খোলাফায়ে রাশিদিন 30টা বছর তারা শাসন করেছে অর্ধ পৃথিবীর। আজকে সেই মুসলমানদের কোনো দোষ নেই সাধারণ, কিন্তু নামধারী যারা আলেম, বিভিন্ন সংগঠন, কিছু আছে লামাযহাবী, কিছু আছে, অনেক সংগঠন আছে, তবলিগ সহ বিভিন্ন রকমের সংগঠন আছে, তারা আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক তারা চায় না। তারা বলে আমরা অরাজনৈতিক। অথচ আপনারা যদি বলেন যে অরাজনৈতিক, আমরা রাজনৈতিক না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করে নাই, দ্বীন কায়েমের চেষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাহলে আপনি তো আল্লাহর কোরআনের বিধানই আপনি অমান্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর হুকুম, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে হুকুম আল্লাহ নাজিল করছে অর্থাৎ কোরআন, সেই হুকুম দিয়ে যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের, অবিশ্বাসী। কিছু লোক আছে যারা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল না, এখন যখন সুযোগ এসেছে তারা বিভিন্ন রকমের ফায়দা লুটতে চায়। এরা আসলে যে কোনো দল রাজনৈতিক আসবে, সেই দলের পা চাটা গোলামেরা। এইসব নামধারী আলেমদেরকে আপনারা চিনে রাখবেন। পরবর্তীতে দেখবেন আবার পরক্ষণে যদি কিছু হয়, আল্লাহ না করুক, আবার তারা তাদের সাথে বলবে আমরা অরাজনৈতিক। তাহলে আপনি ইসলামের রাজনীতি মানেন না, আপনি তো আল্লাহর কোরআনই মানেন না।
সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনদেরকে বলছি, এই সমস্ত রাজনৈতিক সংগঠন থেকে আমরা যেন বেঁচে থাকি। যারা জুলুম নির্যাতন এই 16-17 বছর বা এর আগে থেকেও যারা এই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেল জুলুম অত্যাচার নিপীড়ন বাড়িতে ঘুমাতে পারে না রাত্রে, মা হারা বাবা হারা সন্তান হারা, আজকে তাদের ভূমিকার বিষয়ে তাদের নিয়ে আজকে যারা প্রশ্ন করে, এরা অবশ্যই মুসলমানদের কল্যাণ, আল্লাহর জমিনে দিন কায়েম তারা চায় না। অতএব কারা আল্লাহর দিনের পক্ষে সেটা আপনারা অবশ্যই দিনের মতো দিনের আলোর নাই আপনারা বুঝতে পারবেন। যারা বলবে অরাজনৈতিক, তারা আল্লাহর হুকুম আল্লাহর কোরআনকে তারা অমান্য করে, তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। তো এটা হচ্ছে ঈমান ভঙ্গকারী 10টি কারণের মধ্যে এটা একটি কারণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আনীত দিন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান রয়েছে, আল্লাহ তাআলার হুকুম রয়েছে। আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর। মহান রব্বুল আলামিন বলেন যে সৃষ্টি যার আইন একমাত্র তার হবে, তিনি আমাদের সৃষ্টি করেছেন আর সমস্ত বিষয় তিনি ফরমান জারি করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে হক কথাগুলো সত্য কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো সময় ইনশাআল্লাহ অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।